আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার AutoCAD 2020 এর বেসিক টিউটোরিয়ালে। তো এটি আমার AutoCAD 2020 এর বেসিক টিউটোরিয়ালের ষষ্ঠ পার্ট। তো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি আপনাদের যে বিষয়টি দেখিয়েছিলাম সেটি হলো আপনারা কিভাবে AutoCAD-এ প্যান করবেন এবং জুম করবেন, এবং সাথে সাথে আমি আরেকটি বিষয় আপনাদের দেখিয়েছিলাম সেটি হলো এই ভিউ কিউব সম্পর্কে আমি একটু আলোচনা করেছিলাম। আপনারা এই ভিউ কিউব ইউজ করে কিভাবে আপনারা একটি AutoCAD-এ ড্রয়িংকৃত কোনো একটি অবজেক্টকে বিভিন্ন ভিউয়ে দেখতে পারেন। সেটা হতে পারে টপ ভিউ, হতে পারে সাউথ ওয়েস্ট ভিউ, বিভিন্ন ভিউয়ে আপনারা কিভাবে দেখতে পারেন। তো যারা আমার প্রিভিয়াস ভিডিওটি দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন, এবং সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আজকের ভিডিওতে আমি বেসিক্যালি যে বিষয়টি আপনাদের দেখাবো সেই বিষয়টি হলো যে আপনারা AutoCAD 2020 কিভাবে সুন্দরভাবে AutoCAD 2020 আপনারা কিভাবে অবজেক্ট সিলেক্ট করতে পারেন, বিভিন্ন ওয়েতে অবজেক্ট সিলেক্ট করতে পারেন, সেই ওয়েগুলো আমি আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো আপনারা যারা আমার চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে আমার ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো আপনারা কিভাবে বিভিন্ন ওয়েতেও অবজেক্ট সিলেক্ট করতে পারেন। তো এই অবজেক্ট সিলেক্ট করার জন্য বেশ কিছু অপশন রয়েছে। তো প্রথমত আমি এই অপশনগুলো আপনাদের ধীরে ধীরে দেখাবো। তো সেই ক্ষেত্রে প্রথম যে বিষয়টি আপনাদের দেখাচ্ছি সেটি হলো যে আপনারা যদি কোনো একটি এনক্লোজ বাউন্ডারি অর্থাৎ এখানে যে রেক্ট্যাঙ্গেলটি দেখতে পাচ্ছেন সেই রেক্ট্যাঙ্গেলটি একটি এনক্লোজড বাউন্ডারি, অর্থাৎ এটি এই রেক্ট্যাঙ্গেল কমান্ড দ্বারা ড্র করা হয়েছে। তো আবার আপনারা যদি এই পলি লাইন দ্বারা রেক্ট্যাঙ্গেল ড্র করেন তো তবুও কিন্তু এই রেক্ট্যাঙ্গেলটি একটি এনক্লোজড বাউন্ডারি দেখাবে। তো যেসব ক্ষেত্রে এনক্লোজড বাউন্ডারি বা আবদ্ধ ক্ষেত্র রয়েছে সেগুলোর উপরে যদি আপনারা মাউসের লেফট ক্লিক করেন তাহলে কিন্তু এন্টার সবটা মানে পুরো ক্ষেত্রটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো পুরো ক্ষেত্র সিলেক্ট হওয়ার পর আপনারা যদি কিবোর্ডে ডিলিট প্রেস করেন তাহলে কিন্তু বস্তুটি সিলেক্ট হওয়ার পর ডিলেটও হয়ে গেল। তো এভাবে আপনারা একটি এনক্লোজড বাউন্ডারি মাউসের লেফট ক্লিক করার মাধ্যমে সিলেক্ট করতে পারেন এবং ডিলিট করতে পারেন। তো আমি কন্ট্রোল জেড প্রেস করে আমি রেক্ট্যাঙ্গেলটি নিয়ে আসছি। তো এভাবে আপনারা এই ট্রায়াঙ্গেলটি একটি আবদ্ধ ক্ষেত্র, এই সার্কেলটিও একটি আবদ্ধ ক্ষেত্র, এই স্প্লাইনটিও আমি স্প্লাইন এক প্রকার পলি লাইন, তো এটিও ক্লিক করার মাধ্যমে আমি সিলেক্ট করতে পারছি। তো এইভাবে আপনারা সিলেক্ট করতে পারবেন এবং আপনারা আপনাদের প্রয়োজন মতো কিবোর্ড থেকে ডিলিট, এটি ছিল মানে অবজেক্ট সিলেক্ট করার একটি অপশন। তো আরও বেশ কিছু অপশন রয়েছে। তো আপনারা উইন্ডো সিলেকশন করার মাধ্যমেও কিন্তু অবজেক্ট সিলেক্ট করতে পারেন। তো এখন এই লেফট ক্লিক করার মাধ্যমে অবজেক্ট সিলেক্ট করার একটি বিষয় হলো যে যদি এনক্লোজড বাউন্ডারি না থাকে তাহলে কিন্তু আপনারা অবজেক্ট সিলেক্ট করতে একটু প্রবলেম ফেস করবেন। যেমন আমি যদি এই বাহিরের দিকে যে রেক্ট্যাঙ্গেলটি রয়েছে সেটি যদি আমি সিলেক্ট করতে চাই তাহলে দেখেন আমি যদি লেফট ক্লিক করি তাহলে দেখেন একটি একটি করে লাইন সিলেক্ট হচ্ছে। তো এভাবে একটি একটি করে লাইন সিলেক্ট হলে আমাকে 4টি ক্লিক করে কিন্তু পুরো রেক্ট্যাঙ্গেলটি সিলেক্ট করতে হচ্ছে। তো এটা একটি প্রবলেম, মানে একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমরা সিলেকশনের জন্য আরও বেশ কিছু অপশন বেছে নিব। তার মধ্যে আমরা উইন্ডো সিলেকশন করার মাধ্যমে কীভাবে অবজেক্ট সিলেক্ট করতে পারি সেই বিষয়টি দেখি। তো উইন্ডো সিলেক্ট করার মাধ্যমে যখন আমরা কোনো অবজেক্ট সিলেক্ট করব সেটির জন্য আমরা দুইটি অপশন রয়েছে। আমরা প্রথমত এখানে যে কোনো একটি জায়গায় যদি আমরা লেফট ক্লিক করার পর আমরা লেফট ক্লিকটা ছেড়ে দিয়ে আমরা যদি নিচের দিকে এভাবে ড্র্যাগ করতে থাকি তাহলে আপনারা অবশ্যই একটি বিষয় খেয়াল করবেন, সেটি হলো যে আমরা বাম থেকে ডান দিকে যাচ্ছি। তো এই বাম থেকে ডান দিকে যাওয়ার সময় যখন কোনো একটি ড্রয়িং বা কোনো একটি অবজেক্ট যখন এই উইন্ডোটার ভিতরে চলে আসবে তখন কিন্তু সিলেক্ট হবে। দেখেন যতক্ষণ না পর্যন্ত এই সার্কেলটা এই উইন্ডোর ভিতরে আসতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা সিলেক্ট হচ্ছে না, কিন্তু যেই মাত্র এই অবজেক্টটা উইন্ডোর ভিতরে চলে আসলো তখন কিন্তু সিলেক্ট হচ্ছে। তো এটা কি, এটা অবশ্যই মনে রাখবেন যখন আপনারা বাম থেকে ডান দিকে অবজেক্ট সিলেক্ট করবেন। তো তারপরে আমি আবার একটু ডান দিকে আগানোর পরে দেখেন সিলেক্ট হচ্ছে না, কিন্তু যখনই এই পুরো ট্রায়াঙ্গেলটা উইন্ডোর ভিতরে চলে আসলো তখন কিন্তু এই ট্রায়াঙ্গেলটা সিলেক্ট হয়ে গেল। তো এভাবে যখন আমি
আমি আরও ডান দিকে যাব তখন দেখেন এখনও কিন্তু এই রেক্ট্যাঙ্গেল ভিতরের যে রেক্ট্যাঙ্গেলটি রয়েছে সেই রেক্ট্যাঙ্গেলটি কিন্তু সিলেক্ট হয়নি। তো আমি যখনই এই পুরো রেক্ট্যাঙ্গেলটিকে উইন্ডোর ভিতরে নিয়ে আসলাম তখন কিন্তু সিলেক্ট হয়ে গেল। তো এখন যদি আমি একটি লেফট ক্লিক করি তাহলে দেখেন এই উইন্ডো সিলেকশন যখন আমি লেফট থেকে রাইটে করলাম তখন এই উইন্ডোর ভিতরে যে শেপগুলা উইন্ডোর ভিতরে আসছিল সেগুলাই কিন্তু সিলেক্ট হয়েছে, বাকিগুলা কিন্তু সিলেক্ট হয় নাই। তো এটা সিলেক্ট করা এটা অবশ্যই মনে রাখতে হবে যে যখন আমরা লেফট থেকে রাইটের দিকে উইন্ডো সিলেকশনের মাধ্যমে অবজেক্ট সিলেক্ট করব তো অবশ্যই উইন্ডোর ভিতরে পুরো অবজেক্টটিকে আসতে হবে। তো এখন দেখেন আমি আবারও উইন্ডো সিলেকশনের মাধ্যমে এই বাহিরের যে রেক্ট্যাঙ্গেলটি সেটি কিন্তু সিলেক্ট করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, পুরো রেক্ট্যাঙ্গেলটি কিন্তু আমার এই উইন্ডোর ভিতরে নিয়ে আসতে হবে। হ্যাঁ, যেই মাত্র আমি এই পুরো রেক্ট্যাঙ্গেলটি নিয়ে আসলাম তখনই কিন্তু সিলেকশনে দেখাচ্ছে। এবং এই স্প্লাইনটিও দেখেন, এই স্প্লাইনটিও কিন্তু যতক্ষণ না পর্যন্ত স্প্লাইনটি উইন্ডোর ভিতরে আসতেছে ততক্ষণ কিন্তু সিলেক্ট হচ্ছে না। যখনই আমি এই স্প্লাইনটিকেও এই উইন্ডোর ভিতরে নিয়ে আসলাম তখনই কিন্তু সিলেক্ট হয়ে গেল। তো এখন আপনাদের সুবিধা মতো এখন আপনারা যদি চান যে এই ড্রয়িংটি রাখবেন না তাহলে যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন তাহলে কিন্তু আমি বস্তুটি ডিলিট হয়ে যাবে। তো আমি কন্ট্রোল জেড প্রেস করে নিয়ে আসলাম। তো এখন এই উইন্ডো সিলেকশন আমরা দেখলাম লেফট থেকে রাইটের দিকে যদি করি তাহলে সেটি অবশ্যই অবজেক্টগুলা উইন্ডোর ভিতরে আসতে হয়। এখন আমরা দেখি যদি এভাবে লেফট ক্লিক করে আমরা যদি রাইট অর্থাৎ ডান দিক থেকে যদি বাম দিকে যাই তাহলে দেখেন একটি মজার ঘটনা ঘটবে। যেই মাত্র কোনো একটি অবজেক্ট এই উইন্ডোর ভিতরে চলে আসবে, ভিতরে আসতে হবে না, মানে এই উইন্ডোটাতে ক্রস করার সাথে সাথে কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। মানে এই উইন্ডোতে এই স্প্লাইনটা যখনই এখানে ক্রস করলো তখনই কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। সিমিলারলি যখন এই রেক্ট্যাঙ্গেলটাও যখন এই ক্রস করলো তখন কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এখন এই বাম পাশের তো এটা বোঝানোর জন্য আমি একটা কাজ করতে পারি, আমি এই বাহিরের যে রেক্ট্যাঙ্গেলটি রয়েছে এই বাহিরের রেক্ট্যাঙ্গেলটি আমি আপাতত এখান থেকে সিলেক্ট করে আমি এখান থেকে ডিলিট করে দিই। তো এখন আমি যদি রাইট থেকে লেফটে উইন্ডো সিলেকশন করার মতো অবজেক্ট সিলেক্ট করতে চাই, তো দেখেন আমি যখনই লেফট ক্লিক করে এই নিচের দিকে ড্রাগ করলাম তখন যখনই স্প্লাইনটি পড়লো তখন কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। আবার এনক্লোজড বাউন্ডারি যখন এই রেক্ট্যাঙ্গেলটি জাস্ট ক্রস করলো তখনই কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। আবার যখনই এই ট্রায়াঙ্গেলটা এই উইন্ডোকে ক্রস করলো তখনই কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। আবার এই সার্কেলটা যখন এখানে জাস্ট শুধু উইন্ডোকে ক্রস করলো তখনই কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু কোনো অবজেক্টকে পুরোপুরি উইন্ডোর ভিতরে আসতে হচ্ছে না, জাস্ট উইন্ডোটাকে ক্রস করলেই কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। তবে একটা শর্ত কি, যে এই প্রত্যেকটা বাউন্ডারি কিন্তু এনক্লোজড বাউন্ডারি থাকতে হবে। তো যদি এই বাইরের দিকে যদি আমরা আরেকটা রেক্ট্যাঙ্গেল ড্র করি, যদি এনক্লোজড বাউন্ডারি না হয় তখন কিন্তু সেটা আর সিলেক্ট হবে না। তো আশা করি আমরা কিভাবে লেফট থেকে রাইটে মাউস ড্র্যাগ করে উইন্ডো সিলেকশনের মাধ্যমে অবজেক্ট সিলেক্ট করতে পারি এবং রাইট থেকে লেফটে কীভাবে সিলেক্ট করতে পারি এই বিষয়টি বুঝতে পেরেছেন। তো অবজেক্ট সিলেক্ট করার আরেকটি অপশন রয়েছে, আপনারা যদি এই মডিফাই প্যানেলে যান এবং মডিফাই প্যানেলের এই যে এখানে একটি টুল রয়েছে যেটি ইরেজ টুল, এই ইরেজ টুলে যদি লেফট ক্লিক করেন তাহলে এখানে আপনাদের দেখাচ্ছে সিলেক্ট অবজেক্ট। তো সিলেক্ট অবজেক্টে যদি আপনি এই ট্রায়াঙ্গেলটি সিলেক্ট করেন তাহলে দেখেন যে এই ট্রায়াঙ্গেলটি সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ এটা মানে হাইট হয়ে গেছে, জাস্ট একটু ঝাপসা দেখাচ্ছে। তো এভাবেও কিন্তু সিলেক্ট করতে পারেন। তো এভাবে আপনি এভাবে একটি করে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে যদি এখন কিন্তু এই তিনটা ড্রয়িংকে আমি আবার নিয়ে আসতেছি। তো এখন এই ইরেজের কাজটাও যদি আমরা এভাবে একটি ক্লিক করে যদি সিলেক্ট করতে চাই, অর্থাৎ সিলেক্ট করে ইরেজ করতে চাই তাহলে কিন্তু আমাদের এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো এরকম এনক্লোজ বাউন্ডারি কিন্তু ড্রয়িংয়ের মাঝখানে নাও থাকতে পারে। তো সেটির জন্য আমরা যে কাজটি করতে পারি, আমরা আবারও স্কেচে এখান থেকে বের হয়ে আসছি, তখন আবারও আমরা এই মডিফাই প্যানেলের এই ইরেজ অপশনে লেফট ক্লিক করলাম, করার পর আমরা যদি কিবোর্ড থেকে পি প্রেস করে এন্টার প্রেস করি, মানে উইন্ডো পলিগন, মানে আমরা পলিগন ড্র করার মাধ্যমে আমরা অবজেক্ট সিলেক্ট করতে পারি। তো দেখেন আমি এখানে একটি ক্লিক করলাম,
তো এখানে একটি ক্লিক করলাম, এখানে একটি ক্লিক করলাম। তো এই ক্ষেত্রেও আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে অবজেক্টটি সিলেক্ট করতে যাচ্ছি সেই অবজেক্টটি যদি পুরোপুরি যদি অবজেক্টটি উইন্ডোর ভিতরে না আসে তাহলে কিন্তু সিলেক্ট হয় না। কিভাবে? কারণ এই যখনই আমরা রেক্টেঙ্গেলের একটি বাহু, এই যে এই বাহুটা এবং স্প্লাইনের এই এতটুকু অংশ এই উইন্ডোর ভিতরে নিয়ে আসলাম, তখন কিন্তু এই স্প্লাইন এবং রেক্টেঙ্গেল কিন্তু সিলেক্ট হয়নি। তো পুরোপুরি নিয়ে আসতে হবে, যেটা আমাদের লেফট থেকে রাইটে উইন্ডো সিলেকশনের মতোই ছিল। আমি আবারও এই কাজটা করছি, ইরেজ কমান্ডটি নিলাম এবং WP প্রেস করে আমি এন্টার উইন্ডো পলিগন অ্যাক্টিভ করলাম। আবারও আমি এখানে এরকম আমার র্যান্ডমলি দেখেন আমি এখন যদি এই সার্কেলটাকে ভিতরে নিই এরকম পলিগন ড্র করার মাধ্যমে, তখন কিন্তু সাথে সাথে সার্কেলটি কিন্তু সিলেক্ট হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা, যেটা আসলে লেফট থেকে রাইটে উইন্ডো সিলেকশনের মতোই। তো আরেকটি অপশন রয়েছে, আপনারা যদি এই মডিফাই প্যানেলে যদি আবার আপনারা এই ইরেজ কমান্ডটি অ্যাক্টিভ করেন এবং এখন যদি এই WC প্রেস করে এন্টার প্রেস করেন, তাহলে দেখেন আপনারা যদি এরকমভাবে যখনই তো এটার মাধ্যমে কিন্তু আপনারা যখন পুরোপুরি উইন্ডোর ভিতরে নিয়ে আসবেন অবজেক্টকে, তখন কিন্তু সেই অবজেক্টটি সিলেক্ট হয়ে যাবে এবং ঝাপসা দেখাচ্ছে, অর্থাৎ সিলেক্ট হয়ে গেল। তো এটাকে আমি কন্ট্রোল জেড দ্বারা নিয়ে আসলাম। এখন যদি রাইট থেকে লেফটে যান, তাহলে দেখেন যেই মাত্র কোনো একটি অবজেক্ট এই উইন্ডোকে ক্রস করবে তখনই কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এই রেক্টেঙ্গেলটি যেই মাত্রই এখানে এই উইন্ডোর ভিতরে উইন্ডোকে ক্রস করলো তখনই সিলেক্ট হয়ে গেলো, ট্রায়াঙ্গেলটি সিলেক্ট হয়ে গেলো, সার্কেলটি সিলেক্ট হয়ে গেলো। তো এভাবে ইরেজ কমান্ডের মাধ্যমে কিন্তু আমরা WP অর্থাৎ উইন্ডো পলিগন, আরেকটি অপশন রয়েছে WC। তো এভাবে আমরা কি করতে পারি, অবজেক্ট সিলেক্ট করতে পারি। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত ছিল। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এখন আপনারা, আমি যে ভিডিওটি এখানে অনুসরণ করেছি সেটি হলো টিউটোরিয়াল 6। তো আপনারা যদি আমাকে ফলো করতে চান তাহলে টিউটোরিয়াল 6টি অনুসরণ করলে হবে। তো এখন এই টিউটোরিয়াল 6.dwg ফাইলটি আপনারা কোথায় পাবেন, সেটি পাবেন আমার ফেসবুক পেজ সিভিল ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার লার্নিং পেজে। তো এটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।